হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরো আরেকটি সুন্দর একটা বিল্ডিং প্ল্যান নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমরা যে বিল্ডিং প্ল্যানটা আজকে রেখেছি সেটা হচ্ছে ২ ইউনিটের একটা বিল্ডিং প্ল্যান। তো আমরা যদি প্ল্যানটা একটু বিশ্লেষণ করি তাহলে ফার্স্টে দেখতে পাবো এই যে এই দিকটা সেন্টার পয়েন্টে আছে আমাদের সিঁড়ি। তো সিঁড়ি থেকে ওঠার সাথে সাথে আপনারা এই দিকে একটা ইউনিট পাবেন, এই দিকে একটা ইউনিট পাবেন। তো যেকোনো একটা মানুষ ফার্স্টেই যখন কোনো একটা ইউনিটে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সে প্রথমে তার ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসে যাবে, যেটা মূলত একটা খুব সুন্দর বৈশিষ্ট্য যে একটা মানুষ প্রথমে বাসায় ঢোকার সাথে সাথেই সে ড্রয়িং এবং ডাইনিংয়ে যেয়ে রেস্ট নিতে পারবে। তো রেস্ট নেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা মানুষ যখন পৌঁছাবে ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ে, তার সাথে সাথে সে একটা বেডরুম পাবে, আরেকটা মাস্টার বেডরুম পাবে, ৩টা বেডরুম পাবে, তার সাথে একটা টয়লেট পাবে এবং সাথে একটা অ্যাটাচ কিচেনও পাবে। তো ছোট ফ্যামিলিদের জন্য বা জয়েন্ট ফ্যামিলিদের জন্য, যারা যে সকল ফ্যামিলিতে সাধারণত ৪ সদস্য বিশিষ্ট বা ৫ সদস্য বিশিষ্ট, তাদের জন্য মূলত এই প্ল্যানটা খুবই কার্যকরী। তো এখানে দেখেন একটা কমন বেড, একটা মাস্টার বেডরুম এবং একটা গেস্ট বেডরুম আমরা রেখেছি এবং তার সাথে রেখেছি একটা কমন টয়লেট, তার সাথে রেখেছি একটা কিচেন, তার সাথে রেখেছি একটা বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং যার দৈর্ঘ্য হচ্ছে ১১ ফিট ৩ ইঞ্চি বাই ১৪ ফিট ১০ ইঞ্চি। তো এখন আমরা চলুন বিশ্লেষণ করি যে আস্তে ধীরে এই টাইপের বিল্ডিং তৈরি করতে আমাদের কি পরিমাণ জায়গা লাগবে, কাদের জন্য এই বিল্ডিংটা বেশি উপযোগী, কোন জায়গায় এই বিল্ডিংগুলো বেশি কার্যকরী, ফাউন্ডেশনে কত টাকা লাগবে, টোটাল কস্ট কত টাকা লাগবে, এবং যদি আমি খুব সুন্দর করে বিল্ডিংটা সাজাতে চাই তাহলে আসলে এখানে কত টাকা লাগতে পারে। তো এই টাইপের যে বিল্ডিংগুলা এখানে আমরা যে ডিজাইনটা করেছি তার জন্য দেখা যাচ্ছে যে এই টাইপের বিল্ডিং তৈরি করার জন্য সর্বনিম্ন আমাদের প্লট সাইজ লাগবে হচ্ছে ৪০ ফিট বাই ৭০ ফিট, মানে হচ্ছে ২৮০০ স্কোয়ার ফিট জায়গা লাগবে আপনার এই বিল্ডিংটা তৈরি করার জন্য। তো যাদের প্লট আছে ২৮০০ স্কোয়ার ফিট বা ৩০০০ স্কোয়ার ফিট এরকম জায়গা যাদের আছে, তাদের ক্ষেত্রে মূলত সাজেস্ট করব যে এই টাইপের বিল্ডিংগুলো তৈরি করবেন এবং স্বাচ্ছন্দ্যভাবে এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথে আপনারা এখানে বসবাস করতে পারবেন। এখন কাদের জন্য আসলে এই বাড়িটি সবচেয়ে উপযুক্ত? এই বিল্ডিংটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা তালাতে ২ টা করে ইউনিট রাখা হইছে। তো এই ২ টা করে ইউনিটের জন্য এখানে আপনি এটা চাইলে ভাড়া দিতে পারবেন, চাইলে জয়েন্ট ফ্যামিলি থাকতে পারবেন, চাইলে সিঙ্গেল ফ্যামিলিও খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। এখন আসি টেকনিক্যাল লাইনগুলাতে। এখন ধরেন এই বিল্ডিংটা আপনি তৈরি করতে যাচ্ছেন। তো একটা বিল্ডিং এর সবচেয়ে মেইন জিনিসগুলো হচ্ছে কলাম, বিম, স্ল্যাব অ্যান্ড ফাউন্ডেশন। এই বিল্ডিং এর জন্য দেখেন আমরা এখানে কলাম রাখছি কয়টা? এই যে এই কর্নারে, প্রত্যেকটা কর্নারে একটা, একটা করে, সরি, প্রত্যেকটা কর্নারে আমরা এখানে কলাম রাখছি একটা, একটা করে। এইখানে একটা, এইখানে একটা। এই যে কালো, কালো যে পোরশনগুলো আছে সেগুলো হলো একটা প্রত্যেকটা একটা কলাম। তো দেখা যাচ্ছে যে এই বিল্ডিং এর জন্য আমার কলাম লাগতেছে প্রায় ১৭ টা। ১৭ টা কলাম লাগতেছে। কলাম লাগতেছে আমার ১৭ টা। বিম আপনি গ্রেড বিম লেআউট দিবেন, ফ্লোর বিম লেআউট দিবেন। সেই অনুযায়ী আসলে আপনি বিম কানেক্ট করবেন। স্ল্যাব দিবেন আপনি ৫ ইঞ্চি একটা স্ল্যাব দিবেন। তারপরে ফাউন্ডেশন ইউজ করবেন। তো ফাউন্ডেশন ইউজ করার জন্য আ যে কলামগুলো আমরা ইউজ করব, সেই কলামগুলোর ভিতরে গ্রাউন্ড ফ্লোরে যে কলামগুলো থাকবে, যেহেতু একটা একটু বড় টাইপের প্রজেক্ট, তো আমরা গ্রাউন্ড ফ্লোর বা জিএফএ আমরা এখানে ইউজ করব ২০ ইঞ্চি বাই ২০ ইঞ্চির কলাম। এখন দ্বিতীয় থেকে পঞ্চম তলা বা প্রথম থেকে থার্ড ফ্লোর পর্যন্ত আমরা এখানে ইউজ করতে পারি আহ, ১৮ ইঞ্চি বাই ২০ ইঞ্চি কলাম। আর তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আমরা ইউজ করতে পারি ১৬ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি কলাম। তো এই টাইপের কলামগুলো দিয়ে আপনি বিল্ডিংটা দাঁড় করে ফেলতে পারবেন। এখন আহ, কথা হচ্ছে যে ফাউন্ডেশন কস্ট কত হতে পারে। তো এই ফাউন্ডেশন কস্ট আমরা যদি ধরি যে বিল্ডিং এর এরিয়া আমরা ধরে নিলাম ২১০০ স্কোয়ার ফিট, ২১০০ স্কোয়ার ফিট আমরা বিল্ডিং এর ধরে নিলাম। তো এখানে ফাউন্ডেশন কস্ট মূলত টোটাল বিল্ডিং খরচের ১৮% থেকে ২২% টাকা আপনার ফাউন্ডেশনে খরচ হবে। তো এখান থেকে সয়েল ক্লাসিফিকেশন অনুযায়ী, সয়েলের ব্যারিং ক্যাপাসিটি অনুযায়ী এখানে অনুমান করা যাচ্ছে যে প্রায় ফাউন্ডেশনে খরচ হতে পারে ২৫ লাখ থেকে ৩০ লাখ টাকা।
ফাউন্ডেশনে খরচ হতে পারে 25 থেকে 30 লাখ টাকা। এখন প্রতিটা ফ্লোরে আসলে কত টাকা খরচ হতে পারে? এখন আমরা যদি ৫ তলা বিল্ডিং করি তাহলে আমরা প্রত্যেকটা ফ্লোর অনুযায়ী হিসাব করি আসলে এখানে কত টাকা খরচ হতে পারে। তো প্রতিটা ফ্লোরে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। একটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ফিনিশিং দিতে পারেন, একটা দিতে পারেন আপনি মিডিয়াম কোয়ালিটি ফিনিশিং, আর একটা দিতে পারেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং। তো এই ৩ টাইপের ফিনিশিং এর মাধ্যমে আসলে আপনি বিল্ডিংটা তৈরি করতে পারবেন। তো যদি আপনি জেনারেল ফিনিশিং দেন তাহলে এখানে আপনার খরচ হইতে পারে ২৮০০ থেকে ৩,০০০ টাকা। যদি আপনি মিডিয়াম ফিনিশিং দেন তাহলে এখানে খরচ হতে পারে আপনার ৩২০০ থেকে ৩৮০০ টাকা। আর যদি আপনি প্রিমিয়াম ফিনিশিং দেন সেখানে এখানে খরচ দিতে পারে আসলে ৪৫০০ টাকা। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতেছি পার স্কোয়ার ফিটে, মানে প্রত্যেকটা তালায় পার স্কোয়ার ফিটে। এখন যদি এটা ২১০০ স্কোয়ার ফিটের জায়গা হয় তাহলে আপনার প্রতি তালায় একদম ফুল ফিনিশিং দিতে টোটাল আনুমানিক খরচ হতে পারে প্রায় ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা। ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা আপনার এখানে খরচ হতে পারে। তাহলে এখন এই কস্ট এস্টিমেশন অনুযায়ী আমি যদি ৫ তলা বিল্ডিং এর পুরাটুকুর কস্ট এস্টিমেশন করতে চাই তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট দাঁড়ায়, টোটাল কস্ট এস্টিমেশন কত দাঁড়াবে? টোটাল কস্ট টোটাল কস্ট অফ দিস বিল্ডিং এটা আসতে পারে হচ্ছে আপনার প্রায় ৩.৫ কোটি টাকা, 3.5 crore টাকা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকের এই যে প্ল্যানটা আমরা দেখলাম, প্ল্যানটা খুবই সুন্দর একটা প্ল্যান এবং অনেকেরই পছন্দের একটা প্ল্যান। যারা খুব আরামদায়কভাবে রিল্যাক্সে বসবাস করতে চায় তাদের জন্য আসলে এই ধরনের বিল্ডিংগুলো খুবই দরকারি। যারা ভাড়া দিতে চায় বা নিচতলায় দোকান করতে চায় বা ৫ তলা পর্যন্ত বিল্ডিং করে সেটা ইউজ করতে চায়, তাদের জন্য আসলে এই টাইপের বিল্ডিংগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা দেখেন এখানে এমনভাবে বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে যে আপনি আসলে বিল্ডিংয়ে ঢোকার পরপরই আপনি একটা ফ্রি স্পেস পাবেন। অনেক জায়গা পাবেন, যতটুক সম্ভব জায়গা ব্যবহার করা হইছে। প্রত্যেকটা রুমের সাথে বারান্দা এড করা হইছে। বারান্দা প্রত্যেক রুমের সাথে এইদিকে আপনার বারান্দা এড করা হইছে, এইদিকে বারান্দা এড করা হইছে। এইখানেও বারান্দা এড করা হইছে, এখানেও বারান্দা এড করা হইছে। অ্যাটাচ টয়লেট আছে, আবার সিঁড়িও অনেক বড়। আপনি ড্রয়িং অ্যান্ড ডাইনিং এও আপনি বসে আড্ডা দিতে পারবেন চাইলে ফ্যামিলির লোকজনের সাথে। তো এই টাইপের বিল্ডিং যারা তৈরি করতে পারবেন তাদের যদি কারোর বাজেট থাকে ৩ থেকে ৪ কোটি টাকা এবং তাদের কাছে যদি প্লট থাকে প্রায় ২৮০০ থেকে ৩,০০০ স্কোয়ার ফিট মতো আপনার প্লট আছে তাহলে আপনি নিঃসন্দেহে এই ধরনের বিল্ডিংগুলো তৈরি করতে পারবেন। এবং বিল্ডিংটার ওরিয়েন্টেশনও খুবই ভালো এবং খুব সুন্দরভাবে বিল্ডিংটাকে ইউটিলাইজ করা হয়েছে। তো তাহলে আজকে এই পর্যন্তই। যদি এরকম বিল্ডিংয়ের ডিজাইন চান বা আপনাদের যদি এরকম বিল্ডিংয়ের ডিজাইন পছন্দ হয় বা আরও নতুন নতুন ডিজাইন বা আপনাদের কোনো কাস্টমাইজ ডিজাইন করতে হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আম, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।